লাস্টে সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই সুখ টানতে ছাড়িয়ে দেবে। 10,000 বছর জিম ধরে থাকবে। এই বিড়ি খাওয়ার একটা শেষে একটা সুখ টান দেয় না, আর ওই যে গুড়ায় মুখ তার কাছে চলে গেছে যে সময় এরকম এই জিম ধরে ছায় বিড়ি একটা লাস্টের টান দেন না বলে চোখ টান। দাউদ আলাইহিস সালাম যখন সুখ টান দেবে, আরে বিড়ির সুখ টান আর দাউদ নবীর সুখ টান কি এক সুখ টান নাকি? এত আধা 2 সেকেন্ডের পরে থামিয়ে যায়। সেই সুখ টানের স্বাদ নেবেন 10,000 বছর। 10,000 বছর পরে আল্লাহ পাক ডাক দেবে, এই কি ব্যাপার জিম ধরে রয়েছে, কাজ শুনবা না? আল্লাহ এর চেয়ে ভালো আর কে পড়বে? যার উপরে কোরআন নাজিল হয়েছিল সেই মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের নবী পড়বে, তোমরা শুনবা না? আরে কবাল, জি আল্লাহ হুজুরও বলবে? বলে হ্যাঁ হুজুরও পড়বে। এবার হুজুর শুরু করবেন, আমার নবী আপনার নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাদাকাল্লাহুল আযীম বলে শেষ করে দিবেন, তখন আল্লাহর নবীর তিলাওয়াতের স্বাদ গ্রহণ করবার জন্য জিম ধরে থাকবেন 50 আলফা সানা, একটানা 50,000 বছর। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর পর ডাক দিয়ে বলবে, এরকম আর কতক্ষণ থাকবা? আর শুনবা না? কয় আল্লাহ আর কে কার হিসাব আছে? এবার আল্লাহ পাক বলবেন, আমার কুরআন মানুষের মুখে শুনেছো, আমার কুরআন আমার মুখে তো শোনো নাই, আমি নিজে পড়বো, তোমরা কি শুনবা? কয় ও আল্লাহ, তাহলে তোমার পড়া অবশ্যই শুনবো, তুমি পড়লে কেমন লাগে? আরে সবাই তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে পড়ে, সবাই আমরা তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি। আল্লাহ পাক আউযুবিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না। আল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মানে হলো বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাই। আল্লাহ কি শয়তানের কাছে পানা চাওয়া লাগবে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহর নামে শুরু করিতেছি, আল্লাহ কি বিসমিল্লাহ পড়া লাগবে নাকি? আল্লাহর তো আর আল্লাহর উপরে আল্লাহ নাই যে তার নামে আল্লাহ শুরু করবে, কতক্ষণ? এই জন্য আল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। এক একটা করে আয়াত পড়বেন আর আপনারা বলবেন সাদাক্তা ইয়া রাব্বি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সব কার দান? সব কার দান? দুইটা সাগর একসাথে চলে, একটার পানি সাদা একটার পানি কালা, মাঝখানে কোনো বেড়া নাই, দুইটার পানি মেলে না। পদ্মার পানি ঘোলা, মেঘনার পানি কালো, দুই পানি এক জায়গাতে মিলে যায়, মাঝখানে কোনো বেড়া নেই, একটার মধ্যে একটা ঢোকে না। এই পার্থক্য এই পার্টিশন কে করেছে? একটা একটা করে আয়াত বলবেন, মজা নিতে থাকবেন। আল্লাহ পাকের যখন তিলাওয়াত শেষ হবে, তবে আল্লাহ শুরু করার সময় আর রহমান ও আল্লামাল কোরআন পড়বে না। আল্লাহ বলবেন আনার রহমান ও আল্লামাল কোরআন, আমি রহমান, আমি রহমান তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লামাহুল বায়ান, তোমাদের কথা বলার যোগ্যতা আমি আল্লাহ দান করেছি। কথা কোন ঠিক কি ঠিক না? হে যুবক, জিহ্বা থাকলেই কথা বলা যায় না। ছাগলের জিহ্বা আছে, আওয়াজ দিলে ভ্যাবা শব্দ হয়। কুত্তরের যে সাইজের একটা জিহ্বা, তোমার মুখে তেমনই একটা জিহ্বা। কুত্তর জিহ্বাটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ করে, ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যাবা শব্দ করে। আল্লাহু আকবার। গরুর জিহ্বাটা নাড়া দিলে হাম্বা হাম্বা করে, আর তোমার জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়। তাহলে জিহ্বার কোনো ক্ষমতা নাই, ওর মধ্যে কারিশমা কার। এই জিহ্বারে তুমি তোমার মতো চালাইও না। আল্লাহ কা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। এ পর্দার আড়ালের মেয়েরা, আল্লাহ পাক বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোর চোখ দুটো কি তোর আব্বা দিয়েছে না তোর মা দিয়েছে, নাকি আমি আল্লাহ দিয়েছি? জোরে বলেন কে দিয়েছে? আমি যদি তোর
চোখ দিয়ে থাকি তাহলে তোর মা বাপের মত মতো চোখে ব্যবহার করবি না, তোর ইচ্ছা মতো চোখে ব্যবহার করবি না, আমার ইচ্ছা মতো চোখে ব্যবহার কর, তাহলে চোখ দিয়ে কিয়ামতে আমাকে দেখতে পারবি। আমি আল্লাহর সাথে তোর ওই দিন দেখা হবে, আমি আল্লাহ তোর সামনে যাইব। যখন আল্লাহ সূরা আর রহমান তিলাওয়াত করার জন্য ইচ্ছা পোষণ করবে, তখন সব এতক্ষণ পর্যন্ত আল্লাহ সামনে প্রকাশ হবেন না। নবীকে যে তিলাওয়াত করাইছে নবীকে দেখবেন, দাউদ নবীর যে তিলাওয়াত করাইছে তাকে দেখবেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পর্দার আড়ালে আছে। সবাই এক বাক্যে স্লোগান দিয়ে উঠবেন, আল্লাহ বক্তার মুখ না দেখতে পারলে ওয়াজ শুনে তৃপ্তি পাওয়া যায় না, কারি সাহেবের মুখ না দেখতে পারলে তৃপ্তি পাওয়া যায় না। দুই কারি তিলাওয়াত করছে তাদেরকে দেখেছি, এবার তুমি কারি সাহেব তিলাওয়াত করবা, তুমি পর্দার আড়ালে থেকে তিলাওয়াত করবা, আমরা হবে না, এতে আমরা মজা পাবো না, আমাদের সামনে আসতে হবে। ইতিমধ্যে আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল আমার মাঝখান থেকে পর্দাটা সরাইয়া দাও। নবী বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি। কয় তোমরা অচিরে সেদিন তোমার রবকে দেখতে পারবা, একজনের মাঝখানে পর্দা থাকবে না, পুরো আল্লাহকে যেমন দেখা দরকার সেরকমই দেখবেন। হুজুর উদাহরণ দিয়ে বলেন, পূর্ণিমার চাঁদরে পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটাকে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করা লাগে না, ওই সময় আল্লাহর সামনে থেকে পর্দা সরিয়ে নেওয়ার পরে বিনা হুজুমে তোমরা আল্লাহকে দেখতে পারবা। 1,00,000 বছর পর্যন্ত জিন ধরে থাকবেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক জিজ্ঞেস করবে, বান্দা হুর গেলে মানে বেশি মজা পাইছো না আমার দিদারে মজা পাইছো? সবাই চিৎকার মেরে বলবেন, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो হুর গেলে मन जत्न नेमत है तू सबसे बेहतर नेमत है दीदार तू। ও আল্লাহ, এই জান্নাতের ভিতরে কতকাল কত কিছু ব্যবহার করলাম, সব কিছুর চাইতে কোটি কোটি গুণ মজা পাইলাম তোমার দিদারে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না এরকম কিছু সাক্ষাৎ? এরকম কিছু সাক্ষাৎ আছে না? চিরকাঙ্ক্ষিত ব্যক্তি, জীবন ভরে তাকে অন্তরে মহাব্বত করি, বিভিন্নভাবে ফেসবুক ইউটিউবে দেখি, কিন্তু চোখের সামনে পাই না। লোকটারে পাইলে তখন মনে চায় যে দুনিয়ার সব স্বাদ একদিক আর আমার হুজুরের স্বাদ আর একদিক, ঠিক না? আপনাদের এই নগর কান্দানা সালতার জন্য একটা সেমলা 22-23 বছর হবে বয়স, বা একটু বেশি হয় নাকি। আমি আল্লাহ কোথায় যাইতেছি ঢাকা, ফেরিতে সে সময় পদ্মা সেতু ছাড়ে নাই, হাফিজুর রহমান সিদ্দিকের বাসায় দাওয়াত খাতে যাচ্ছি। তো ফেরির মধ্যে গাড়িতে নামছি, ওই ছেলেটা ফেরির ওই মাথায় বড় ফেরি, ওখান থেকে মানুষের ভিতরে মার মার করতে করতে চলে এসে সবাই ওর ঠেয় পাচ্ছিছে না, এর মধ্যে চলে যায়। আই সেই আমারে এমন ভাবে ধরছে, আমার চেয়ে শূন্য, কিন্তু আমার ধরছে আর আংঠার মতো জড়াই ধরছে। ও গালে পান নাকি পানই পান ছিল, ওই আমার সেটা ওই পাশে মুখ নিয়ে খুশিতে আইসে দিয়েছে না কান্দে দিয়েছে আল্লাহ জানে, ফক ফক করে আমার পিঠ স্প্রে হয়ে গেছে, পুরো জামা লাল। কয় কি হুজুর, সারা জীবনে আপনারা 2 বার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে তার প্রথমই আজ, তাহলে 2 বার হতে আর একবার কবে? সেইবার আরো আগে না? আমি তুই সারা জীবনে 2 বার দেখলি, তার আজ যদি প্রথম হয় আর একবার কবে? কয় হুজুর খুশি তিটের ভাই কি করতে কি করে বেলাইছে। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মজা একটুকি পেয়ে গেছি, ওর হুশই নাই, খুশিটা নাই, হয় কিনা এরকম? চরমুনার পিসা হুজুরের ভক্ত যারা হুজুরকে দূর থেকে দেখে, কাছে পায় না, হাতের মাথায় যদি পায় তার জীবনে সবচাইতে বেশি স্বাদ পায়, এরকম হয় কিনা? সবাই আল্লাহকে দেখে পুরো জান্নাতে সবকিছু ভুলে যাবেন। সুবহানাল্লাহ। দেখতে চান আল্লাহকে? আল্লাহকে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এদিক তাকান। যদি আল্লাহকে দেখতে চাও, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করো কিয়ামতে আল্লাহর সাথে দিদার পাইবা, সাক্ষাৎ পাইবা,
তাহলে বন্ধু তোমার ছোট্ট একটা কাজ করা লাগবে। করবেন করবেন আল্লাহর সাথে ওই দিদার পাইতে হলে ছোট্ট একটা কাজ করা লাগবে। আল্লাহকে বেশি কিছু না, মাত্র ছোট্ট একটা কাজ। ফালিয়ামাল আমালান সালিহা, ফালিয়ামাল আমালান সালিহা। আমার উলামায়ে কেরামের কাছ থেকে শুনে নাও, নেক আমল কাকে কাকে বলে। ওই নেক আমলগুলো করবা, গুনার কাজগুলো ছেড়ে দিবা, নেক আমলগুলো করবা। কথাটা ছোট্ট, এদিক তাকান, কথাটা ছোট্ট, নেক আমল করবা। এক কথা হয়ে গেছে না? ভালো করে মনে রাখেন। যারা লেখাপড়া করছেন, স্কুল কলেজে পড়েন বা মাদ্রাসায় পড়েন, তারা সাক্ষী দেন। যারা পড়েছেন তারাও দিতে পারবেন। প্রশ্ন যেদিন পরীক্ষা দিতে গেছেন, দেখবেন যেদিনের প্রশ্ন ছোট, যেই প্রশ্নটা ছোট ওর অ্যান্সার বড়। কথা কন ঠিক না? যত ছোট প্রশ্ন তার উত্তর তত বড়। যেমন প্রশ্ন আইছে এক দুই কথার মধ্যে, পুরো বইতে যাহা আছে সব লিখে দাও। এক কথায় যা চাইছে 6 মাস লাগবে না লিখতে। আর প্রশ্ন যদি বড় হয় তাহলে উত্তর ছোট হয়। পুরো বই উঠাই দিয়ে কল যে এই বইতে যাহা আছে সত্য না মিথ্যা, এক কথায় দেবে সত্য। প্রশ্ন বড়, উত্তর, আর প্রশ্ন ছোট, উত্তর। আল্লাহ কায় ফালিয়ামাল আমালান সালিহা। আমার সাথে ওই দিন আমার তিলাওয়াত শুনবা, আর আমার হাত থেকে আরশে আজিমের নিচে খানা খাবা, আমার নবীর হাতের হাউজে কাউসার পান করবা। ছোট্ট একটা কথা, ফালিয়ামাল আমালান সালিহা। যত নেক আমল আছে এইগুলো করো। কথা ছোট, পুরো জিন্দেগিরে তৈরি করো। নামাজ নেক আমল আদায় করো, রোজা নেক আমল আদায় করো, হজ নেক আমল আদায় করো, যাকাত নেক আমল আদায় করো, পর্দা নেক আমল আদায় করো, তিলাওয়াত নেক আমল করা শেখো, জিকির নেক আমল করা শেখো, তাহাজ্জুদ নেক আমল করা শেখো, হালাল নেক আমল কামাই করা খাওয়া শেখো, হারামগুলো ছাইড়া দাও। জিনা ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, ঘুষ ছাড়ো, সুদ ছাড়ো। আপনাদের এলাকায় তো সুদের কোনো গন্ধই নাই। গন্ধ আছে খালি না, এমনি সুদ নাই, গন্ধ আছে, সুদ আছে। পাবলিক ফাংশনে সুদ, আল্লাহু আকবার। সুদি ডিম পারে, ঠিক না? ওই ডিমই আবার বয়জা পারে, ডিমিরও বয়জা হয়, ঠিক কিনা? এখন অনেকেরই গায়ে জ্বালা ঠেকতে পারে, কারণ বিষ ফোড়া যার, অপারেশন তার, আর ব্যথাও তার, সাইটোসাটি দাপাদাপি উঠা বসাও তার, ঠিক কিনা? তাই বলে যে কেউ উঠলি যেন কেউ না যে ওই লোক সুদ খাই বলে চলে যাচ্ছে, পেশাব করতে যাচ্ছে। আমি আগেই অনুমতি দিছি, পেশাব চাপায় বসে থাকবেন না কেউ। আসার সাথে সাথে এক আঙ্গুল উঁচু করবেন। আমি বুঝবো যে এই মসজিদে 1000 টাকা দেবেন টাইলস করতে। টাকা 1000 দিয়ে পেশাব করে শুয়ে থাকেন, পেশাবখানে আমরা ডাই উঠবো না। মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালি ডায়াবেটিস হবে। আল্লাহ সবাইরে সুস্থ রাখুক, বলেন আমিন। আল্লাহ সুদের 70টা স্তর, এটাও নেক আমল। এদিক তাকান, নামাজ পড়লে, রোজা রাখলে, তাহাজ্জুদ পড়লে যেমন নেকি হয়, হয় না? হয় না? তিলাওয়াত করলে কি হয়? জিকির করলে। সুদের মধ্যেও নেকি আছে। জিনা, সুবহানাল্লাহ বলেন, সাহসী বাসছে না? আমি কয়ে দিলাম তো, কোন সুবহানাল্লাহ। জিনার মধ্যেও নেকি আছে, টের পাচ্ছেন? আল্লাহ কি কব। জিনা, সুদের মধ্যে নেকি কি? সুদ খাওয়ার অভ্যাস আছে, ছাড়িয়ে দেওয়ার সাথে সাথে নেকি। জিনার মধ্যে নেকি, রেডি হয়ে গেছেন, জিনা করবেন, ফিরে চলে আসছেন না করিয়া। জিনা করলে যে সংখ্যায় গুনাহ হইতো, সমসংখ্যা নেকি পেয়ে গেছেন। একই জিনিসের ভিতরে দুইটা দিক খুঁজে পাওয়া যায়। আমার পকেটের 1000 টাকা আমি কষ্ট করে রক্ত পানি করে কামাই করে নিয়েছি। এই টাকাটা আমার জন্য হালাল না হারাম? আপনি হাতেতে থাবাই দিয়ে কাড়িয়ে নিয়ে গেছেন, হুবহু ওই টাকার মধ্যে এবার কি ঢুকছে? হারাম দিয়ে গেছে না? একই জিনিসের এপাশে হালাল, ও পাশে জিনা করা হারাম। জিনা ছেড়ে দিলে বস্তা খানিক নেকি পাওয়া যায়। সিনেমা হলে যাইবেন, সিনেমা দেখবেন, গুনাহ না নেকি? টিকিট কেটে ভিতরে ঢুকছেন, কেবলমাত্র কারেন্ট কি বলা হয়, শো অন করতেছে, চালু হবে, ভাব শুরু হয়ে গেছে, টিকিটটারে টেনে ছিঁড়ে ফেলাই দিয়ে বেরোয় চলে আসছেন। 3 ঘন্টা সিনেমা দেখলে যে পরিমাণ গুনাহ হইতো, সম পরিমাণ নেকি আমলনামায় লেখা হইয়া যায়। বাবার দরবারে যাবা, খাজার দরবারে যাবা, যে জায়গা শিরিক আর কুফর আছে, আছে না নাই? শিরিক আর কুফর আছে না নাই? এ বন্ধু, যেই পীরের দরবারে মহিলা পুরুষের অবাধ বিচরণ, যেই পীরের দরবারে
পর্দা পুশিদার বালাই নাই। যেই পীরের দরবারে বাজনা বাজায় গান জুড়ি তবলা চলে, আল্লাহর কসম ওই যে কোনো সহি পীর হইতে পারে না। আস্তে কয়, জোরে কয়, ওইটা কি সহি পীর হইতে পারে? আই বাসা ইবলিসে আদম রয়ে হাস পাঁচ বাহার দস্তে না শায়াদ দাদে দস কারে শয়তামি কুনাদ নাম আসলি গরবলি নস্তেলা নত বরবলি সালাহা বায়াদ দরা রওজা চারিদ তাকে পেশকো মিশকো গর্দাদ আই মুরিদ। হক্কানি পীরের দরবারে যে যদি তুমি বছরের পর বছর সময় লাগাও তাহলে পেশকো মিশকো হয়ে যাবে। পেশকো মানে ছাগলের লেদি, পেশকো মানে ছাগলের লেদি। এটাও যদি পীরের দরবারে আহলে হক পীরের দরবারে থাকে কিছুদিন পর সেটা মিশকো আম্বারে পরিণত হতে পারে। আল্লাহু আকবার গিলে খুশবু বেদর হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তাম বদু গুপ্তম কে মিশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবিজে তুমস্তাম বগুপ্তামন গিলে না চিজ মুদাম ওয়ালেকিন মুদ্দতে বাগুল নশস্তাম জামালে হাম নশিদর মন আসর কর ওয়াকার নামান হামা খাকাম কে হাস্তাম। আগের বইতে আপনারা পড়েছেন ফুলবাগানের থেকে শেখ সাদিকে তিনটে কুলুদ দেশে তার এক খাদিম, তিনটে ঢিলা দেশে বাথরুমে যাওয়ার সময় ঢিলা তিনটে থেকে গোলাপ ফুলের ঘিরান আসে। তাকে উনি বললেন তুমি কি আতর, তুমি কি গোলাপ দান, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান? এ মাটি তোমার থেকে গোলাপের ঘিরান আসে কেন? মাটিতে কয় আমি সাধারণ মাটি, আমি গোলাপও না আমি আতরও না, তবে দীর্ঘদিন ছিলাম ফুল বাগানে, গোলাপের বাগানে থাকার কারণে বাতাসে গোলাপের গায়ে থেকে ঘিরান উড়িয়ে নেয় আর আমার গায়ে টাচ লাগে, লাগতে লাগতে আমি গোলাপের মতো ঘিরান হইয়া গেছি। বহুত মস্তান পাগল ছাগল আমি দেখেছি, ডাকাত ডাকাত লুচ্চ বদমাইশ দেখেছি, মদখোর গাঁজাখোর আবালখোর দেখেছি। চরমুনার ময়দানের পাগলামিকে সমালোচনা করে, হাসি ঠাট্টায় উড়াইয়া দেয়। কয় চরমুনায় যাইয়া লাভ দিয়ে গাছে উঠে যায়, সিলিং এর উপর দিয়ে দৌড়ে বেড়ায়, পাগলামি করে, নামাজের মধ্যে কিক মারে, জিকিরের সময় কুক মারে। আমি খেজুরের কাটা নিয়ে যাব, যখনই লাভ মারে তখনই কোপ শুরু করে দেব, দেখি লাভ বন্ধ হয় না, লাফাইতেই থাকে। এই মস্তান উকারে যাইয়া মাগরিবের সময় খেজুরের কাটা নিয়ে ভিতরে দাঁড়িয়ে আছে কুপানোর জন্য। যখন পিসাব মাগরিবের পরে জিকির শুরু করে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন শুরু করে দিয়েছে, ওই খেজুরের কাটা দিয়ে কুপানু পাগল ওই সর্বপ্রথম লাভ দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে। কামেলে কর খাকে গিরাদ জরশাবাদ নাকে সরজর বুর্দ খাকে স্তর শাবাদ উজে করে বাহরে গওহারা ওয়ারাদ আজে আসোয়ে বরসর আওয়ারাদ একর তু সঙ্গে খারা মর মরবুদি চুবা সাহেব দিল রসি গওহার ছবি। যেই পীরের সোহবতে 10 জন মানুষ গেলে তার 8 জন মানুষ পাগড়িওয়ালা টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নতওয়ালা হয়ে যায়, ধরে নিয়ে যায় ওই পীরটা সহি পীর। আর যেই পীরের পাশে পাকাছে জীবন ভরে যায়, গান গাইতে গাইতে যাই আর আসি, কোনোদিন দাঁড়িয়ে রাখার অভ্যাস করতে পারলাম না। ও জায়গা গাজার আড্ডায় আবার আড্ডা, ফেন্সিডিলের আড্ডা, নারী পুরুষের অবাধ বিচরণ, আর দাড়ি বিহীন যায়, দাড়ি বিহীন চলে আসে, বিড়ি সিগারেট খাইতে খাইতে যায়, সেভাবে চলে আসে, জীবন ভরে যায়, তার এই স্বভাব পরিবর্তন হয় না। আল্লাহর কসম ওই যে কোনো সহি পীরের দরবার হইতে পারে না। বুঝে শুনে যাইও, চোখ আছে, বুকা সাজলে হবে না। বাজারে যান বেগুন কিনতি, যাই দেখেন 5 মণ বেগুনের স্তূপ, আগ নজরে চোখ দিয়ে তাকাইছেন বেগুন কোনটা ভালো, যেটার দিক তাকান সেইটাই ফুটুও, পোড়া বেগুন চোখ দিয়ে দেখে কিনবেন? এই বেগুনের মধ্যে হাত ঢুকোই দিয়ে লেজ ধরে ধরে ইন্দুরির মতো একটা রেটা নিয়ে বেরোচ্ছে। বেগুন এলাকার মিয়া কয় মণ নিবা? কয় আধা কেজি। তুমি আমার স্তূপটাই শেষ করে দিলে। চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো বাগুন কিনবো না, কথা কন? চোখ থাকতি চোখ দিয়ে দেখে যদি ফুটো বাগুন না কেন, চোখ থাকতি চোখ দিয়ে দেখে ফুটো পীরের কাছে কেন যাও? বোকা সাজলে চলবে না। আল্লাহ কত মানুষ যাত সেই সাথে গেছি, আল্লাহকে কত মানুষ তো হিন্দুকে উড়াকান দিয়ে যেত, সে জায়গা যাও নাই তো। আমাকে ওই যে কাশির উড়াকান দিয়েছেন ঢালু বাড়ি, 20 লক্ষ মানুষ জমা হয়, সে জায়গাও তো মেলা মানুষ যায়, যাস থেকে ফুটো মানুষ চেনো না, বোকা সাজো। কামেলে গর খাকে গিরাদ জরশাবাদ নাকে সরজর বুর্দ খাকে স্তর শাবাদ। জারি গান জায়েজ না না জায়েজ? বলেন না জায়েজ?
গান না জায়েজের জন্য 5টা কারণ। 1 নম্বরে মিথ্যে কথা থাকা, 2 নম্বরে বাজনার সাথে দেওয়া, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে ওর বিষয়বস্তু চরিত্র নষ্ট করার মতো বিষয়বস্তু হওয়া, 4 নম্বরে চরিত্র নষ্ট করা, 5 নম্বরে গানের দলের ভিতরে, গজলের দলের ভিতরে ইসলামিক সঙ্গীত যদি হয় তার দলের ভিতরে দাড়িবিহীন পোলাপান রাখা, দাড়িবিহীন পোলাপানকে গানের দলের মধ্যে রাখা তাদেরকে দিয়ে গাওয়ানো, এইটা বড় মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। মাওলানা আলী হাসান উসামা বলে, আর তার এগেনস্টে আর একদল পাগলামি করে। আরে বহুত পরীক্ষিত, সাবধান সতর্ক থাকবা। আমরুদ নাবালেক পোলাপান গালের দলে থাকবে না, মহিলা থাকতে পারবে না, মহিলারা গাইতে পারবে না, বাজনা হতে পারবে না, মিথ্যে কথা হতে পারবে না, চরিত্র নষ্ট করার মতো খারাপ বিষয়বস্তু হতে পারবে না। যদি এই 5টা দোষ মুক্ত হয় তাহলে তা গাওয়াও যায়, শোনাও যায়। আর এই 5 দোষের যে কোনো একটা দোষের মধ্যে থাকলে ওইটা হারাম, ও জায়গা যাওয়াও যাবে না, গাওয়াও যাবে না, শোনাও যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জায়গা যাওয়ার জন্য রেডি হয়েছেন, একেবারে গাড়িতে উঠে গেছেন, চলেও গেছেন, এবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। ইতিমধ্যে মনে কামড় দিয়েছে, আমার এই 5টা কথা মনে উঠে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে চলে আসছেন। ওই গান শুনলে যে পরিমাণ গুনাহ হইতো সম পরিমাণ নেকি আল্লাহ লিখে দেয়। সুদের মধ্যেও নেকি আছে। কত নেকি জানেন? বিশাল নেকি। জীবন ভরে সুদ খাই যত গুনাহ করছেন না, আজকে তওবা করলে সব গুনাহ নেকি হয়ে যাবে। আমি যদি বানাই করতাম তাহলে আমার উপায় ছিল না। আল্লাহ পাক নিজেই বলেন, ইদাফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে সকল মানুষ এতদিন গুনার মধ্যে ছিল, আজকে বয়ান শোনার পরে তওবা করে ফিরে আসলো, আর সামনে নেক আমল করার প্রতিজ্ঞা করে রওনা দিল বাড়ির দিকে, এই জায়গা থেকে তার বিগত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। জীবন ভরে জিনা করেছো, আজকে তওবা করো, সব জিনার গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে সুদ খেয়েছো, এখন তওবা করো, বিগত সুদের গুনাহ নেকি হয়ে যাবে। জীবন ভরে ঘুষ খেয়েছো, এখনই তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। তবে ঘুষ খাওয়া টাকা কয়টা যার যার বাড়ি ফিরে দিয়ে আসতে হবে। এই জায়গা আস্তাগফিরুল্লাহ বললি খালি কাজ হবে না কাকা, এই জায়গা টাকা ফেরত দিতে হবে। এক দারোগা আছে আমার, এই দারোগা 4 বছরে 3 তালা দালান দিয়েছে 2 দিয়ে। এরপরে দারোগা আমার মাহফিল বন্ধ করতে গেছে, ওই এলাকায় মাহফিলে গেছে। এই দারোগা আমার মাহফিল বন্ধ করতে আইসা আমাদের এলাকারই এই ভাষায় মিলে গেছে বিদায়, শুনতে ভালো লাগছে, দাঁড়ায় দাঁড়ায় শুনছে। আর ওয়াজও সেদিন করছে 2.5 ঘন্টা। কি কইছি তা আমার মনে নাই। নামার পরে আমারে জড়ায় ধরে এমন কান্না শুরু করছে, কানতে কানতে কয়, হুজুর আজকে থেকে তওবা করলাম, একে একে সব তওবা, কিছু খাও কিছু করবে না, সব তওবা, সব কিছু থেকে তওবা। এখন তওবা তো করছে, কেসা প্রথম দিন এলো, পকেটে ছিল বেনসন সিগারেট, মুসরাই ভেঙ্গে পাত্তলে ডুলে দিছে, তোরে খাও, দুনিয়ার খাবো না, আখেরাতে যে তোর সাথে দেখা হবে। সিগারেটের বড় মজা আছে, নেশা আছে, সিগারেটে মজা আছে না, যারা খায় তারা তো বোঝে। আল্লাহ আখেরাতে জান্নাতে খাবো সিগারেট, জান্নাতে সিগারেট আছে না? কথা কয় অবশ্যই আছে। আল্লাহ আল্লাহ কুরআন কইছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা মুখে যা মনে চাইবে তা পাবা, ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মুখে যা বলবা তাও পাবা। তো দুনিয়ায় আমি আমার হুক্কা সিগারেটের পরে এত নেশা ছিল, মদ গাজায় আবার উপরে এইটা ছেড়িয়ে দিছি, আর আখেরাতে যে চালি যদি না পাই তাহলে কি আল্লাহ কি হলো, কি তাই দুনিয়াও খালাম না আখেরাতও পালাম না, এত ডবল লস তো করা যায় না। প্রথম দিন সিগারেট মাইর দিছি, এরপরে থেকে তার তওবার সিস্টেম, যুবকের দিক তাকাও, শোনো আমার দিক তাকাও, তওবার সিস্টেমকে আমি তার থেকে শিখছি। সেই বলছে আমাকে, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাইরে যাই, একটা মোমবাতি জ্বালাইয়া এই জিব্বের সাথে লাগাই, কাছে কাছে নিয়ে যতক্ষণ সহ্য হয় অতক্ষণ নেই, যখন আর অসহ্য হয় তখন জিব্বের কয়, জিব্বা এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চাইতে কোটি গুণ দুর্বল, এই তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন কি করে সইবা? যদি জাহান্নামের আগুন জিব্বে তোমার নেওয়া সম্ভব হয়, তাহলে দুনিয়ায় হারাম খাইয়ে এই জিব্বের পর এই আগুন দিও।
আর যদি আখিরাতের আগুন সহ্য করতে না পারো তাহলে দুনিয়ায় হারামকে জিব্বাই দিবা না। সেই থেকে জিব্বারে কন্ট্রোল করছি। যাওয়ার সময় ঘর থেকে বেরোনোর সময় মোমবাতি জ্বালাইয়া 2 হাতে শেখা দেই, যতক্ষণ কুলায় কাছে নেই। যখন অসহ্য হই বলি, ও হাত, এই আগুন সইতে পারো না, ওই আগুন পারবা না, কাজে ওই আগুন ধরা লাগে, যে কাম করলে সেই জায়গায় হাত দিও না। নির্জন সময় মোমবাতি জ্বালে আমি আমার শরমগাকে পর্যন্ত, লজ্জাস্থানকে পর্যন্ত হিট দিছি। ও শরমগা, ও লজ্জাস্থান, এই মোমের আগুন সহ্য করতে পারিস না, জাহান্নামের আগুন বিলকুল পারবি না, কাজেই এই আকামের ভিতরে যাওয়া যাবে না। এর নাম তো এখন কান্তিছে, কয় হুজুর এ তো ওই এমনিতে সামনে টুকটি কলাম, এই যে ঘুষ খাইয়ে যে 2 দালান দিছি, ওরটা কি হবে? আমি তাকে জায়গাটা বাড়ি দিয়ে আসতে হবে। কয় যে এক তো দ্বিতীয় দালান বেঁচে দিতে হবে, আমার কাছে টাকা নেই। আর 2 নম্বরে কোন কান জায়গা কার কাছ থেকে খাইছি, কক্সবাজার থেকে খাইছি, টেকনাফেতে খাইছি, চট্টগ্রামেতে খাইছি, ওই দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ কোন দিকে খাইয়ে খাইছি। এত মানুষ কত তো মই দিয়ে গেছে, আমি কি এরবো? কইলাম যে ওই 2 বিল্ডিং, ওই 2 বিল্ডিংটা মাদ্রাসা বানাই দাও। মাদ্রাসা বানাই দিয়ে এই নিয়ত করো যে ওর যা নেকি হবে, জাগে টাকা তাকে আমল নামায় নেকি যাবে। তুমি ওর কোনো দাবি দেওয়া নাই। আল্লাহ আমি ফেরত দিতে পারতেছি না, উপায় নাই, এই জাগে টাকার বিল্ডিং মাদ্রাসা নেকি তারা পাগ্য, আমার 1 পয়সারও দাবি নেই। এর তাই করে দিছে, 2 বিল্ডিং দিয়ে দিছে মাদ্রাসা। যা দেখা ফেরত দিতে হবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 700 রাকাত নামাজ কেটে নেবে আপনার কাছ থেকে। দোকানে মার দিয়েছেন, বাকি কিনে এনে সামনে শুক্রবারে দেব। বছরের মধ্যে শুক্রবার আসে না, এরকম কিছু আল্লাহওয়ালা আছে না? করি দেয় ব্যানে বাড়ি এসা ব্যানালার কয় কালনিস, সারা বছরের মধ্যে ব্যানালার টাকাটা দিইনি। তুমি ফিরে বাস স্ট্যান্ডেতে নামিয়ে ব্যানে উঠে দিও, তোমার দেহার সাথে সাথে ব্যানার না কাকা পান নাই, হাওয়া সরে গেছে। কারণ তোমার পকেটে টাকা নাই, ওর চাকায় পাম নাই, তুমি হকুবাস। এত বড় পরিশ্রমী মানুষের টাকা দেন না, বাঠে কাজ করাইছেন, কিসের টাকাও বাকি রাখে, আছে না? নাই আছে না? আমি ওই দিকে এক জায়গার নাম কব না, যে গুটিখানি আবার ইউটিউব দেওয়ার সেই এলাকার মানুষের আবার অপমান বেনে জায়গার নাম কব না, গেছি যাই যে মসজিদের পাশে লাগা একটা রুম, ওই জায়গা কলা গাছটা লাগা দিয়ে সুন্দর করে হালখাতা লেহা। আমি কি মসজিদের এরকম জায়গার দোকানদারি আবার হালখাতা? কয় যে না, দোকানের হালখাতা না, ইমাম সাহেব বেতন বাই পড়ছে তাই হালখাতা। ইমামের বেতন মাসের পর মাস বাকি, তোমার বিড়ির টাকা তো বাকি পড়ে না, বিড়ি খাওয়া তো বাকি পড়ে না, সিগারেট খাওয়া বাকি পড়ে না, মাছ খাওয়া বাকি পড়ে না, ভাত খাওয়া বাকি পড়ে না, ইমামের টাকা বাকি পড়ে কে? এ আছে না নাই কতক্ষণ? বছরের পর বছর ইমামের টাকা বাকি, কিয়ামতে দেওয়া লাগবেই 2 পয়সার বিনিময়। স্ত্রীর দেনমোহরের টাকা দিয়েছেন সবাই, বিয়ে করছেন যারা, ও তো সেই রাত্রি মাফ চাইয়ে নিছে। কত বড় 3rd ক্লাস বোর কাছে মাফ চাইছে, তাও 1ম রাত্রি। কিভাবে মাফ চাইলেন? সিস্টেম আছে বলে আপনাকে জানার দরকার। সিস্টেম কি? বিয়ের রাত্রে, বাসর রাত্রে যাইয়া বসে থাকতে হবে মুখ টুক পোড়াইয়া, আর একদিক ফিরে বৌতি কবে যে এই তুমি আজকের রাত্রি না হলো বাসর রাত, বাসার রাত মানে খুশি আনন্দের রাত, সেই রাত্রি তুমি মুখ পোড়াই রয়েছেন কে? 3 লাখ টাকা উঠে দিয়েছে গাড়ি, খুশি আসে কোয়ান্তি, এমন ভাবে হাইসার চোর পাততালিতে মাথার তালি মন্ত্রী জুড়ে গেছে। বৌতি দেখলো যে আল্লাহ এই বিপদে আমার স্বামী পাচ্ছি না কাছে, যাক ওগুলো মাফ করে দিছি, যাক হয়ে গেছে মাফ। তুমি বউডারে তালাক দিয়ে দেখো, মাফ করে কয় 3.5 লাখ টাকা আদায় হবে। ওই রাত্রির মাফ করো, মাফ না বললো ভঙ্গি কুয়োরা, ঠিক না? শয়তানি শুরু করছো, পুলসিরাত পার হওয়ার সুযোগ পাবা না। পুলসিরাতের উপরে দাঁড়াইয়া পাওনাদার দিনাদারকে মুখোমুখি করে দেবে আল্লাহ তাআলা। এই যে যার কাছে পাবি সে চা দেয় গেলে, এই সব বিটি রাজাইয়া বুড়োকে গলা চিবে ধরো, এগুলো টাকা পেলা। কি টাকা? দেনমোহরের টাকা। আমার বাপের বাড়ি থাকতে আমার দিকে কেউ তাকাইতে পারে না, আমার আব্বা আমার পাহারাদারি দিচ্ছে, জীবন যৌবনটা রক্ষা করছি, কোনদিন কোন পুরুষ আমার দিক তাকাইতে পারে না, গায়ে স্পর্শ করে না, আমার সারা গা তোমার জন্য খুলে দিছি, তুমি জীবন ভরে ব্যবহার করছো, আমার বিনি টাকায় সব টাকা ফেলাও। এদিকে এক বুড়ো, ওদিকে আর এক বুড়ো, যানজট হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহকে ও জায়গা ভিড় লাগছে কা?
মানে জাম কেন, ট্রাফিক নাই ও জায়গায়? ফেরেশতারা কয় আল্লাহ এক বুড়ি এসে বুড়িরা বুড়োকে গলা চিপে ধরছে, এই দেন মহারের টাকা পাবে। তাই তা তো কেউ নিয়ে আসিনি, কি যে কি আর। আল্লাহ কয় হ্যাঁ ব্যবস্থা আছে, ট্রান্সফার করো, মানি অর্ডার করো, বুড়োর আমলনামা থেকে নেকি বুড়ির আমলনামায় পাঠিয়ে দাও। কয় কি পরিমাণ? প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রিকাত নামাজ। দিতে কাটতে কাটতে আল্লাহ আর মাত্র 30,000 টাকা আছে, ধরো রোজা ধরো, দেওয়ার পরে আর কি আছে? কয় আর মাত্র 15,000 টাকা। আর কি আছে ধরো, সব দিয়ে টেকে আল্লাহ আর মাত্র 3,000 টাকা পাই আছে। কয় বুড়ির আমলনামাতে কিছু গুনাই দিয়ে ওইটা সমান সমান করে দাও। এরপরে বুড়ি যদি সুপারিশ করে নেয় তাহলে যাইতে পারবে, নালি খবর আছে। আর বুড়ির সাথে তো শেষকাল পর্যন্ত ভালো ব্যবহার করেন নাই, আর বুড়িও করে নাই তেমন। বেশিরভাগ বুড়ো মানুষকে গুয়লি সুতি দেয়, ঘরে বুড়ির দ্বারে থাকতে দেয়। আমার মা চাষিরা আইসে গেলে একটু কয়ে যাই, রাগ করেন না। যৌবনকালে স্বামী লাগে এক কাজে, বৃদ্ধকালে লাগে নানান কাজে, বুড়োকালে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন প্রয়োজনে লাগে। আর সেই সময়